কয়েকদিন ধরে একটা খবর সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো জাপানে এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু। হ্যাঁ, বিদেশে গেলে অনেকেই মৃত্যুবরণ করেন নানা কারণে, কিন্তু এই ছাত্রের মৃত্যুটা একটু অস্বাভাবিক। সে না খেয়ে মারা গেছে। সে নাকি কলেজের টিউশন ফি জোগাতে পারে নাই, তার জন্য তার সমস্ত যে সুবিধাগুলি ছিল, হোস্টেলে থাকা, ইলেকট্রিসিটি এবং অন্যান্য সুবিধাগুলি, সে সবগুলি বন্ধ হয়ে গিয়েছিল। সে একা একা একটা বাসায় থাকতো, কিছুটা বিষণ্ণতায় ভুগত এবং শেষ পর্যন্ত সে না খেতে পেয়েই মারা গেল। কিন্তু জাপানের মতো একটা দেশে, উন্নত দেশে এই অবস্থা কেন হবে? আমেরিকাতেও তো দেখি প্রচুর হোমলেস মানুষ আছে, প্রচুর লোকজন রাস্তাঘাটে থাকে, কিন্তু তারা কেউ তো না খেয়ে মারা যায় না। কোনো না কোনোভাবে তাদের খাবারের সংস্থান হয়ে যায়। যেমন বিভিন্ন কমিউনিটি সকাল দুপুর রাত ফ্রি খাবার বিতরণ করে। অনেক স্টুডেন্ট আছে যারা খরচ বাঁচাতে এসব ফ্রি খাবারও খেয়ে থাকে। জাপানে কি এসব ব্যবস্থা ছিল না? পত্রিকার খবর অনুযায়ী দেখা যাচ্ছে যে অনেকেই নাকি তার বাসার সামনে খাবার রেখে গিয়েছিল, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে দরজা খুলে সে খাবারটুকু নিয়ে আসার শক্তিও তার ছিল না। খুব অস্বাভাবিক একটা মৃত্যু। অনেকেই বিদেশে পড়তে যেতে চায়, বাবার টাকা পয়সা থাকুক আর না থাকুক, ভাবে কোনোভাবে ম্যানেজ করে ফেলবে। কিন্তু সবসময় সবাই যে ম্যানেজ করতে পারে না, সেটা মনে হয় এই ছাত্রের করুণ পরিণতি দেখে অনেকেই বুঝতে পারবে। আমার এক ভাগ্নি সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে। সে এইচএসসি পরীক্ষার পরে যেসব জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিল কোনোটাতেই টিকা নেই। এরপর সে ঘোষণা করেছে সে অস্ট্রেলিয়ায় পড়তে যাবে। তার বাবা মা এদিকে তো চিন্তায় অস্থির, কেন যাবে, কি করবে সে সেখানে গিয়ে। মুরব্বীরা সবাই তার বাবা মাকে বলেছে যে এখনই যেতে দেওয়া উচিত না, অ্যাটলিস্ট অনার্স পাস করেই যেতে দেওয়া উচিত। আর বিদেশে পড়তে গেলে, নিজের খরচে পড়তে গেলে যে পরিমাণ টাকা লাগে, সেটি আসলে সাধারণ মধ্যবিত্ত বাঙালির পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু সে মেয়ে শুনবে না, সে অস্ট্রেলিয়াতেই পড়তে যাবে এবং সে আর কোনো জায়গায় ভর্তি পরীক্ষাও দেয়নি। সে এখন IELTS নিয়ে ব্যস্ত। জানি না তার ভাগ্যে কি আছে। এখন তাকে বুঝানোর মতো অ্যাকচুয়ালি কেউই বোধহয় নাই এবং সে খুব একরোখা টাইপের, যেটা ভালো মনে করতেছে সেটাই সে করতে চাচ্ছে। তাকে অ্যাটলিস্ট এই খবরটা জানানো উচিত। অবশ্য আমার ধারণা সে অলরেডি এই খবর হয়তো জেনে গেছে, কারণ সে সোশ্যাল মিডিয়াতে সরব থাকে সবসময়। কিন্তু তারপরেও মনে হয় না সে কিছু বুঝতে চাইবে। অনেকেই এরকম আছে। আমার এক বন্ধু ছিল, সে আমেরিকা যাওয়ার জন্য বোধহয় 7 বার ভিসার অ্যাপ্লিকেশন করেছিল। শেষ পর্যন্ত মনে হয় ভিসা পেয়েছিল। এখন সে আমেরিকাতেই আছে। পড়াশোনা শুরুতে শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত
কাজকর্ম শুরু করেছিল। এর মধ্যে বিয়েও করেছিল আমেরিকাতে, বাঙালি মেয়ে। তারপর শেষ বেলায় এসে সে আবার নতুন করে বিবিএ এমবিএ কমপ্লিট করেছে। এখন একটা ব্যাংকে কাজ করে। আর কতদিন কাজ করতে পারবে জানি না, কারণ আমাদের সবার বয়সী 60-এর কোঠায়। তারপরেও ভালো আছে, কিন্তু অস্ট্রেলিয়ায় কি অবস্থা হবে সেটা আমরা এখনো জানি না। আমার খালি বাঙালি সেই ছেলেটার কথাই মনে পড়ছে, যে জাপানে না খেয়ে সে মারা গেছে। কি পরিমাণ কষ্ট, ক্ষুধার জ্বালা কেমন সেটা হয়তো যে ক্ষুধার জ্বালা অনুভব করেনি সে কোনোদিনই বুঝতে পারবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ।